ভাই, এইবার শ্রীলঙ্কার প্লেয়ারদের সাথে ব্যাপারটা একটু বেশি এক্সট্রিম হয়ে গেছে না? ক্যাপ্টেন নিজেই হেল্প চেয়েছে পরিস্থিতি দেখে। টুর্নামেন্টের শুরুতে কিন্তু শ্রীলঙ্কা দারুণ খেলেছিল। গ্রুপ স্টেজে টানা ৩টে ম্যাচ জিতে সবাইকে চমকে দিয়েছিল। সুপার 8-এ উঠে সবাই ভাবছিল, আরে বাহ, কিছু একটা হতে চলেছে। কিন্তু সুপার 8-এ ঢুকেই ছবি বদলে গেল। ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে সেমিফাইনালের স্বপ্নটা ওখানেই শেষ। পাকিস্তানের সাথে একটা ম্যাচ বাকি আছে ঠিকই, কিন্তু ওইটা জিতলেও আর কোয়ালিফাই করা যাবে না। নিউজিল্যান্ডের কাছে হারার পর ফ্যানরা তো রেগে আগুন। একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে প্লেয়াররা ড্রেসিং রুমে ঢুকছে আর গ্যালারি থেকে বু বু করে চেঁচাচ্ছে লোকজন। কেউ আবার কড়া কড়া কথা বলছে। এই ব্যাপারটা নিয়ে পোস্ট ম্যাচে ক্যাপ্টেন দাসুন সানাকা যা বলল সেটা একটু ভাবার মতো। সে বলছে, আমরা যতই পজিটিভ থাকার চেষ্টা করি না কেন, বাইরে শুধু নেগেটিভ কথাই কানে আসে। এটাই শ্রীলঙ্কা ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতি। এটাই আমাদের একমাত্র বড় খেলা, আর জানি না আমরা এটাকে ঠিকমতো বাঁচাতে পারব কিনা। স্টেডিয়ামের বাইরে দেখলেই বোঝা যায়, মাইক হতে লোক দাঁড়িয়ে আছে, ম্যাচ না দেখেই যা খুশি বলছে। এত নেগেটিভিটি ছড়ানোর দরকার কি? হ্যাঁ, আমরা ওয়ার্ল্ড কাপ হেরেছি, কারণও আমরা জানি। সমালোচনা হতেই পারে। আমরা তো খেলে চলে যাব, কিন্তু ভবিষ্যতে যারা নতুন প্লেয়ার হয়ে আসবে, ওদের মেন্টাল হেলথের কি হবে? গভর্নমেন্ট যদি এই নেগেটিভিটা একটু কন্ট্রোল করতে পারে, ওদের জন্য ভালো হয়। পরে অবশ্য ক্যাপ্টেন ফেসবুকে পোস্ট দিয়ে সরি বলেছে। সংক্ষেপে বলেছে, এই ওয়ার্ল্ড কাপের শেষটা সবার জন্যই কষ্টের। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। ফ্যানদের রাগ কষ্ট আমি বুঝি, কিন্তু দয়া করে শ্রীলঙ্কা ক্রিকেট আর প্লেয়ারদের উপর বিশ্বাসটা রাখুন। আমি সবসময় দেশের জন্য নিজের 100% দেব। আপনাদের সাপোর্টের জন্য ধন্যবাদ, আর রেজাল্ট দিতে না পারার জন্য দুঃখিত। এখন বলো তো, ফ্যানদের রাগ করা ঠিক আছে, নাকি এইভাবে প্লেয়ারদের হেনস্থা করা